সংসদে সবাইকে ভালো বলি না, যে ভালো তাকে বলি। শামীম উসমান। মানুষের জীবনে কিছু আফসোস থাকে, আমারও আছে। যদি গান গাইতে পারতাম। আর আফসোস থাকে আরেকটা, যদি অনেক ভালো মানুষ হতে পারতাম। এমপিদের মধ্যে আমি সংসদে সবাইকে ভালো বলি না, যে ভালো তাকে বলি, যে খারাপ তার সাথে আমি অনুষ্ঠানও করি না। বৃহস্পতিবার 21শে মার্চ রাতে শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে শ্রী রামকৃষ্ণদেবের 184তম জন্মতিথির এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম উসমান একথা বলেন। আর যে খারাপ তার আমি খুব একটা তার সাথে অনুষ্ঠানই করি, যাইও না। অনেকে কোন বিষয়ে আসে আমার দেখার বিষয় না, আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড লোক। আমাদের পার্লামেন্টে যে কজন ভালো মানুষ আছেন এবং এই দেশে যে কজন ভালো রাজনীতিবিদ আছেন, মেম্বার অফ পার্লামেন্ট হওয়া বড় কথা না, ভালো মানুষ এবং মানুষের জন্য রাজনীতি করা যে কটা মানুষ এখনো আছেন, আমি মনে করি তাদের মধ্যে অন্যতম একটা ব্যক্তিত্ব হচ্ছেন, আমার ব্যক্তিগত বিশ্বাস থেকে বলছি, আমার দেখার থেকে বলছি, যার কথাবার্তা চাল চলন প্রতিটা জিনিসেই মানুষের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করা, যাকে আমি দেখেছি। এরা তো সবার পরিবারের লোকেরা রাজনীতি করে না, যারা রাজনীতি করে তাদের বাসার লোকেরা টের পায় যে রাজনীতি করলে তাদের কি পরিণতি হয়। এইটা একটা গান গেলেই হয়, যে গানটা খুব ফেমাস গান, আমি তো গাইতে পারি না, আমার খুব বলি যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না ও বন্ধু। আমি ধর্মটাকে খুব সিম্পল ভাবে দেখি। আজকে আমার এলাকাতে একটা বিষয় নিয়ে ঝামেলা চলতেছে, তা আমি ওদেরকে বললাম, শুনো, সুখের ডেফিনিশন কি আমি জানি না, বাট আমি এইটা জানি, বিলিভ মি, আপনাকে আমি বলতেছি, আমি কেউ রেসপেক্ট দা ভালো মানুষ। আর ভালো কাজ করতে গেলে ভালো মানুষ দরকার। ধর্মটা যার যার, এটা তো আমি আমার পরকালের জন্য করছি, আপনি আপনারটা করবেন, করলে করবেন, ভালো রেজাল্ট পাবেন। আর যদি না করেন তাহলে চিকেন ফ্রাই হবেন, কি ফ্রাই হবেন, এটা আপনার ব্যাপার, আমারটা ব্যাপার। সো আমি আমারটা হবো, আপনারটা আপনি হবেন। সো ইট ইজ ভেরি ক্লিন। যে স্বার্থবাদী, যে বুঝে যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আপনি এখানে টেম্পোরারি একটা মেহমান আসছেন পরীক্ষা দিতে, যেটা বিশ্বাস করেন, সো আপনার ধর্ম আপনাকে করতেই হবে। এবং আমি বিশ্বাস করি এত ভেদাভেদ হওয়ার দরকার কি ছিল? কেউ অনেক রিচ, কেউ একদম গরিব, কেউ সুস্থ, কেউ অসুস্থ, কেউ সবল, কেউ দুর্বল, কেউ অনেক শক্তিশালী, কারণ একটু শক্তি নাই, কেউ অনেক অর্থবান, একজনের ঘরে খাওয়া নাই। ইটস এ ক্রিয়েশনস। কার? যিনি আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন তার। কেন? পরীক্ষা নেওয়ার জন্য, যে তোমাকে দিলাম তুমি কি করো, আর তোমাকে দেই নেই তুমি কি করো। এবং দুটোরই উত্তর কিন্তু একটা, স্যাটিসফ্যাকশন মানে কি? আমি খুশি আছি, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে যেভাবে রাখো, আই এম হ্যাপি। আর আমি তাকেই প্রকৃত মানুষ মনে করি, যে মানুষের কষ্টে কষ্ট পায়, মানুষের দুঃখে দুঃখে পায়। রাস্তার বাইরে যদি লোক দেখেন, ওকে ফাইন, আপনি তাকে হেল্প করেন না, আপনার হয়তো পকেটে পয়সা নেই কিংবা আপনার ক্ষমতা নেই, আপনি তাকে হেল্প করতে পারবেন না, কিন্তু আপনার মন যদি কাঁদে তাহলে মনে করবেন আপনি মানুষ। আর যদি আপনার মন কাঁদা বন্ধ হয়ে যায়, আহারে মানুষটা কষ্ট হচ্ছে, আহারেটা যদি না আসে, তাহলে ভিতরে ভিতরে মনে রাখবেন আপনার ভিতরে যে মনুষ্যত্বটা আজকে মারা গেছে। কারণ মানুষের ভিতরে সৃষ্টিকর্তার বসবাস, যে ধর্মই বলি না, আমি কোরআন বলি, গীতা বলি, বাইবেল বলি, ওই ঘুরে ঘুরে দেখবেন যোগফল কিন্তু একটাই দাঁড়ায়। কোনো ধর্মই খারাপ কথা বলে না, সব ধর্মই মানুষকে ভালোবাসতে শেখায়। আমি 18 ঘন্টা কাজ করেছি, কারোর কাছে হাত পাতি নেই, আমি যে পানি তুলে খাইনি, ওই পরিবারের ছিলাম, 18 আওয়ার্স কাজ করছি, এমন কোনো কাজ নাই যে করিনি, বাথরুম পরিষ্কার সুন্দর করছি, কিন্তু কারোর কাছে হাত পাতি নেই, বিকজ আমি আমার নিজেকে খুব সম্মান করি। আর যে নিজেকে সম্মান করে না, সে কাউকে সম্মান করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। সো এখন প্রবলেম হচ্ছে কি জানেন, সব ক্ষেত্রে দাদা, ধর্ম বলেন লাইসেন্স দিয়ে দিচ্ছে, আমাদের ধর্ম বলেন লাইসেন্স দিয়ে দেয়। মনে হচ্ছে আল্লাহ তাআলা ওনাদের লাইসেন্স দেওয়ার জন্য পাঠাইছে, এইটা করলে তুমি বেহেশতে পাবে, এটা করলে তুমি দোজখ পাবে। তুমি কে? বিষয়টা হচ্ছে আপনার অন্তরের বিশ্বাস, অন্তরের বিশ্বাস। সো আসেন না, আমরা সবাই যদি ভালো কাজ করি, এই চিন্তা করে করে যে আজকের দিনটা আপনার শেষ দিন, আজকের রাত্রে আপনার শেষ রাত, কালকে সকালে আপনি না উঠতে পারেন, দেখবেন আপনি এমনি ভালো করবেন।
আর সকালে যদি মনে মনে করেন যে আজকের দিনটা যদি সব ভালো কাজ করতে পারি, আই বিলিভ যে আমাদের দেশটা সামনের দিকে কিন্তু বেশি দেরি হবে না। কারণ টু বি অনেস্টলি ইন এভরি সেক্টর কপাল ভালো যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর আল্লাহ রহমানুর রহিম তার দুটো মেয়েকে বাঁচায় রাখছিলেন। নাহলে সাধন ধারে এখানে বিচারিত রাজাকার হিসাবে যে একটা দেশ স্বাধীন করার সময় যুদ্ধ করছিলাম, এই অপরাধে ফাঁসি হইত। আর বঙ্গবন্ধু হইতো ফাঁসি হইতো, মরণোত্তর ফাঁসি হইতো। কেন জানেন তো? যে দেশ ভাগ করছিল। বাট কপাল ভালো যে তার দুটো মেয়ে রক্ষা পেয়েছিল, এর মধ্যে একটা শেখ হাসিনা, যারা 31 বছর বয়সে এসে বাংলাদেশের হাল ধরেছে। এবং হাল ধরেছে এই সাহস করে না যে আমার পিছনে লক্ষ লোক আছে, লক্ষ লোক এই সাহস করেছে যে আমার সামনে শেখ হাসিনা আছে। তো আমি নারায়ণগঞ্জের শুধু বলেছি ইয়াং জেনারেশনসকে, এই ক্ষমতা দেখিও না যে তোমার পিছনে 1000 লোক আছে, এই ক্ষমতা দেখাও 1000 লোক যাতে ভাবে যে আমার সামনে আমার যোদ্ধা আছে, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। সো প্রবলেমটা হয়ে গেছে যখন কোনো জিনিস খুব একচ্ছত্র হয়ে যায়, ওর ভিতরে খন্দকার বস্তা একটা বেশি ঢুকে যায়। এবং এত সুন্দর করে নাটক করে এদের মঞ্চস্থ করে এরা নাটক, এত সুন্দর নাটক জানে এরা, এত সুন্দর বিভিন্ন প্রকার তেল থাকে এদের হাতে যে ওই তেলের কারণে যারা অরিজিনাল তারা হারায় যায় এবং এরা ঠিক সময় মতো ছবল মারে। সো আমার কাছে এটা একটা জিনিস খুব পরিষ্কার হতো, অন্তপক্ষে নারায়ণগঞ্জে আমার বাপ দাদারা আমাদের যেটা শিখিয়ে গেছে, আমি একটা জিনিস খুব ভালো করে বুঝি, আমি হিন্দু, আমি মুসলমান, প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট। বাচ্চাদের এই শিক্ষা শিক্ষিত করবেন না। বাচ্চাদের এই শিক্ষা শিক্ষিত করেন আমি মানুষ। আমি মেয়েদের স্কুলে বলি, বলে আমি তো মেয়ে। যতদিন ভাববেন আপনি মেয়ে মানুষ, আপনি সমাজে অত্যাচারিত হবেন। যেদিন মনে করবেন আপনি মানুষ, নোবডি ক্যান টাচ ইউ, আপনাকে কেউ টাচ করার ক্ষমতা রাখবে না। আপনার লড়াই আপনাকেই লড়তে হবে, আপনার প্রতিবাদ আপনাকেই করতে হবে, আপনারটা কেউ করে দিয়ে যাবে না। লড়াই করতে শিখুন এবং সন্তানদের শিখান। নো হিন্দু, নো মুসলিম, নো বৌদ্ধ, নো খ্রিস্টানস, একটাই জিনিস শিখান যে আমরা মানুষ, মানুষের জন্য কাজ করতে এসেছি। ধর্ম তোমার পরকালের জন্য এবং তোমার স্যাটিসফ্যাকশনের জন্য। এই শিক্ষা যদি শিক্ষিত করতে পারেন, প্রকৃত বাংলাদেশ হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে, পৃথিবী এগিয়ে যাবে। যেই দেশে পৃথিবীর মানুষকে অন্ন বস্ত্র খাদ্য দেওয়ার চেয়ে পৃথিবী ধ্বংস করার জন্য বেশি খরচা করা হয়, বেশি খরচা করা না, 1000 গুণ বেশি খরচা করা হয় মানুষ মারার অস্ত্র তৈরি করার জন্য, সেই পৃথিবীতে কিন্তু আপনাকে সঠিক পথে চলাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। যারা পৃথিবীতে মানবতার কথা বলে, ওই সমস্ত বড় বড় শক্তি কি মানবতা চলে যাচ্ছে, বাংলাদেশ নিয়ে স্টেটমেন্ট দেয় কি আমেরিকান হিউম্যান রাইটস, এরা আবার বোমা বানায় অ্যাটম বোম সব অন্য জায়গায় ফেলার জন্য। গরিবকে কিন্তু খাওয়া যায় না। সো এই টোটাল পৃথিবীটাই একটা নাট্যমঞ্চ হয়ে গেছে এখন। সো এই নাট্যমঞ্চে যারা আমার বয়সে ছোট, আমার ভাই এবং বোনরা, আমার সন্তানরা, আমি একটা কথা বলি, আপনার জীবনটা কিন্তু অনেক সুন্দর না। ইউ হ্যাভ টু ফাইট, লড়তে হবে এবং লড়াই করে জিততে হবে। ওনাদের এই বাণীগুলি পড়েন, আমার মনে হয় এই বাণীগুলি যদি পড়েন, যে জায়গাটায় লেখা আছে একটু ফলো করেন, আমার মনে হয় জিততে পারবে। আর অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। বিশ্বাস করি যে আমার সেকেন্ড নিঃশ্বাসের ক্ষমতা আমার নাই। তো আমার যখন সেকেন্ড নিঃশ্বাসের ক্ষমতাই আমার নাই, আপনারও নাই, আমারও নাই, এর পরের শ্বাসটা নিতে পারবো কিনা আমি জানি না। আর যদি জানি না, পৃথিবীতে বাহাদুরি দেখানোর কোনো ব্যাপার নেই। সো এমপি সাহেব হতে আসি নাই, আমারে বললো আমাদের এমপি সাহেব এইটা এইটা, দাদাও না আমিও না। আমরা রাজনীতি করতে আসছি, রাজনীতি পরিবার থেকে, ভণ্ডামি করতে আসছি। শুধু এইটুকু চাই আপনাদের কাছে হাত জোর করে আশীর্বাদ করবেন, যে যার মতো করে দোয়া করবেন, যাতে আমার মৃত্যুর পর আপনার চোখে একটু পানি আসে, যাতে ওইটুকু কাজ করে যেতে পারি যে এখন ভুল না। আমার মৃত্যুর পর যদি আমার এই বোনরা, আমার মাসিরা, আমার বৌদিরা, আমার এই ভাইরা, আমার ভাতিজারা যদি এখান দিয়ে যায় যে আরে লোকটা মারা গেছে, ও ভগবান বলেন, আল্লাহ বলেন, জিসাস বলেন, যেই দামি দেখেন না ওরে মাফ করে দাও, দ্যাটস দা, ওইটাই হলো সবচেয়ে বড় পাওয়া। ক্ষমতা থাকা অবস্থায় অনেক ফুল পাওয়া যায়, ক্ষমতার কবরে চলে যাওয়ার পরে যে কেউ একটা ফুলের পাপড়ি দিয়ে আসে, সেটি হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার লক্ষ্য সেটাই। আমি ওনাকে খুশি করতে চাই, ওনাকে খুশি করতে হলে পরীক্ষায় ফার্স্ট হতে চাই, এবং ওনাকে খুশি করতে হলে মানুষকে খুশি করতে হবে। এই বিশ্বাস আমি মনে প্রাণে রাখি, এবং এই বিশ্বাসকে আমার অনেক শক্তিশালী করেছে যে আমার আদর্শের মা, যাকে আমি মায়ের মতো ভালোবাসি,
যার কাছ থেকে এই মানুষকে ভালোবাসতে শিখেছি, আমার নেত্রী শেখ হাসিনা, উনি আমাকে এটা শিখিয়েছেন যে মানুষকে ভালোবাসো, মানুষের ভিতরে সৃষ্টিকর্তা, এবং মানুষকে এমনভাবে ভালোবাসো যাতে আল্লাহ তোমার উপরে খুশি থাকেন। আপনারা দোয়া করবেন এই কাজটা যাতে করতে পারেন। আর আপনাদের কাছে একটু আশীর্বাদ চাই, একটু দোয়া চাই। মাও চলে গেছেন, বাবাও চলে গেছেন, মাও নাই, ভাইও চলে গেছেন। মা বাবা যে কি জিনিস, যার না থাকে সে বুঝে। আমি যখন একটু বয়স্ক মহিলা দেখি, আমি ওনার দিকে দূর থেকে যখন তাকাই, আমার কাছে মনে হয় ওনার ডান দিকটা আমার মার মতো, বাম দিকটা আমার মার মতো, সামনের চেহারাটা আমার মার মতো। সে একটা অন্যরকম জিনিস, দাদা, অন্যরকম জিনিস। কোন বয়সে যাওয়ার একটা ব্যাপার না। তো এখনো যাদের বাবা মা আছে না, ঈশ্বর খুঁজেন পরে, আগে মায়ের পায়ের তলায় জায়গাটা, বাবার পায়ের তলায় জায়গাটা খুঁজে নেন। আমার মনে হয় যেই সন্তানের উপরে তার মা বাবার দোয়া আছে, তাকে কেউ ঠেকাতে পারে না। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আমাকে আল্লাহ দুনিয়াতে সরাসরি পাঠান নাই। ওই মাকে কষ্ট দিয়ে 10 মাস 10 দিন গর্ভে অসহ্য যন্ত্রণা বেদনা সহ্য করে এই মাটা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই মা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, নিয়ে এসছে কার মাধ্যমে? ওনার মাধ্যমে। সো তাহলে ওনাকেই তো আমার সবার আগে সম্মান করা উচিত। ভালো মানুষ হয়ে মানুষের জন্য কাজ করতে পারে, এই আশীর্বাদটুকু ওনাকে করবেন। এবং দাদা, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে। আপনি এসছেন, আমার এলাকার মানুষ প্রবীর দ্বারা এই মিশনের দ্বারা আপনাদের দাওয়াত দিয়েছেন, এবং এই ছোট্ট একটা পরিসরে আপনি এসে উপস্থিত হয়েছেন। আপনি সারাদিন ব্যস্ততার মধ্যে মিনিস্ট্রি সবচেয়ে কঠিন মিনিস্ট্রি, আমাদের সবচেয়ে ব্যয়বহুল, এটার মধ্যে সবচেয়ে বেশি কাজ। এই কাজের চাপ উপেক্ষা করে আপনি নিজে এসছেন, তাদের বিআইন সবাইকে নিয়ে এসছেন, এবং সেই কারণে আমি আমার অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে আমাদের পলিটিক্যাল প্রোগ্রাম যখন হবে, যেখানে লাখো লোকের সমাবেশ হবে, আমি আশা করি সেখানটাও আপনি একইভাবে আসবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ, প্রতিমন্ত্রীর সহধর্মিণী তন্দ্রা ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, FBCCI এর পরিচালক প্রবীর কুমার সাহা, দিলীপ আগরওয়াল, শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব কমিটির সভাপতি গৌরাঙ্গ দে, শিল্পপতি সমীর গুপ্ত, সরোজকান্তি সাহা, পরিতোষকান্তি সাহা প্রমুখ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, SSTVর সাথেই থাকুন, অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।